আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা কিন্তু হচ্ছে কমার্শিয়াল বাণিজ্যিক ভিত্তিতে তারা হচ্ছে ব্যবসা পরিচালনা করবেন, এটা স্বাভাবিক। এবং ওনাদের যে মুনাফা অর্জন সেটা তো আসলে সুনির্দিষ্ট কোনো সীমারেখা কোনো আইনেই কিন্তু করে দেওয়ার সুযোগ নেই। যেহেতু মুক্তবাজার অর্থনীতির যুগ, এখানে ওনারা যদি খুব বেশি মাত্রায় পলিসি সেল করতে পারেন তাহলে তো তাদের আসলে যেটা বলা হচ্ছে যে বেতন ভাতা বা অন্যান্য অপারেটিং এক্সপেন্ডিচার এটা কিন্তু তারা বেশি নিতেই পারেন। এখানে তো আসলে আইনের কোনো বার নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা দাঁড়াচ্ছে যে ওনারা একদিকে ব্যবসা সম্প্রসারণে একদিকে দেখা যাচ্ছে খুব বেশি মাত্রায় আগ্রহী না। একটা দেখা যাচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের কিন্তু যে শাখা প্রশাখা এরা কিন্তু হচ্ছে গ্রামগঞ্জ বা উপশহর পর্যায়ে কিন্তু আসলে বিস্তৃত করার খুব বেশি মাত্রায় আমরা পরিকল্পনা দেখি না। ওনারা শহর ভিত্তিক অথবা যে সমস্ত গ্রামগঞ্জে বা অল্প কিছু বড় শহর সেখানে হয়তো একটি কাস্টমার বেজ আছে, তাদের কাছেই হচ্ছে রিপিটেডলি গিয়ে হয়তো এই ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। আমার কাছে মনে হয় এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলে দেওয়া উচিত, তোমরা সততার সাথে ব্যবসা করো, তোমরা অনেক বেশি মাত্রায় জনগণের কাছে পলিসি হোল্ডারদের কাছে তুমি পলিসি সেল করো, অতিমাত্রায় তোমরা তাহলে যদি তোমরা প্রিমিয়াম এখানে কালেক্ট করতে পারো তার একটা সুনির্দিষ্ট অংশ তোমরা বেতন ভাতা বা অন্যান্য অপারেটিং এক্সপেন্ডিচার সেখানে খরচ করো, আর বাকি টাকা হচ্ছে তোমরা যে বিধিবদ্ধ আইন আছে সুরক্ষিত বিনিয়োগ যেটা আছে সেখানে তোমরা করো। আদারওয়াইজ যদি এর ব্যত্যয় ঘটাও তাহলে তোমাদেরকে পানিশমেন্ট পেতে হবে এবং একটা আলটিমেট পর্যায়ে হয়তো সরকারকে কঠোর হস্তে এ সমস্ত প্রতিষ্ঠানের ইভেন লাইসেন্স বন্ধ করার জন্য হয়তো তারা উদ্যোগ নিতে পারে বলে আমরা মনে করি।